বলছি, যত প্রেমিকের নাম্বার আছে কাটো, তওবা করো। কেন কাটো? তোমাকে বলছি একটু ধৈর্য ধরো, কাটতে তোমাকে বাধ্য হবে। কারণ তুমি মনে করছো যে আমি প্রেমিককে আমি খুব ভালোবাসি, ও আমাকে ছাড়া বাঁচবে না। এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা। তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে। তুমি মনে করছো ও প্রেমিক ছাড়া টিকবে না, যেদিন তোমাকে উপভোগ করে নেবে। কারণ তোমাকে ওরা কি ভাবে জানো? ওরা তোমাকে ভাবে শাল পাতার মতো। কথাটা বুঝেননি? শাল পাত মানুষ যে খায়, কাগজের পাতায় ভাত খায় না ভাই? তো শাল পাতাতে যে খায়, ওটা শাল পাতাকে রাখে না ফেলে দেয়? কথা বলেন। খেয়ে নিলে একদম চালিয়ে ফেলে দিলে। কিন্তু বোন তোমাকে বলি, কাগজের পাতা হয়েও না, কাঁচা থালা হয়েও। কাঁচা থালা বুঝে? কাঁচা থালাতে যদি একটা মেহমানকে খেতে দেয়, তো কাঁচা থালাটা খাওয়ার পরে কোনো মা কহে যে চালিয়ে ফেললি, ওকে মেজে সুন্দর করে আবার লিখে দিবে। বোন, এখানে তুমি বুঝার লজিকটা তুমি বুঝে নাও। আমি বলেছি প্রেমিক এমন একটা জিনিস, তোমাকে চাউপাটার মতো ব্যবহার করবে। তার মানে তোমার সঙ্গে কুসম্পর্ক করার পর যখন দেখবে আর ওকে আমার দরকার নাই, আমার স্বাদ উঠে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তখন সে কি করবে? তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর তুমি বলবে আমার প্রেমিক আমাকে কতটা ভালোবাসে, কি না আমাকে দেয় এটা তুমি জানো না। ওই জন্য দেখবেন বর্তমানে এবিসি নিউজ আছে। এই এবিসি নিউজ গত 2 বছর আগে একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন। ভারতবর্ষে 5 লাখ বাচ্চা, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। হত্যাটা কিসের কারণে? তার কয়েকটা কারণ। একটা হচ্ছে জেনা হওয়ার কারণে, আর একটা মোবাইল থেকে এসে এই ঘটনাগুলো শুরু হয়েছে। তার মানে একটা ধরা হলো যে যেই মেয়েরা বিয়ের আগে প্রেমিকের সঙ্গে আর 14ই ফেব্রুয়ারি নামে আর পার্কের নামে যত দিন আছে তার সঙ্গে কাম কুকম কুকীর্তি করার কাজ করে, দেখবেন অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে আছে। আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর জায়গা, তো আয়রন ব্রিজের পরে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে একটা ব্রিজ আছে, ব্রিজ। তো ওই ব্রিজে দাঁড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে জাম দেওয়ার লেগে, জাম দিব ওই লেগে। তো 2-1 জনকে ধরে নিয়েছে পাকাম করে, বলছে কি করবো সব দেবো, জাম কেন দিবে? বলছে প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলেছে, তো অন্য জায়গায় বিয়ে করবে না, তো জাম দিবে। এখন যে জাম কেন দিবি করলে করলাম, তো একটা পাবি। বলছে পেটে বাচ্চাটা আছে, এটা কে বাঁচাবে, এটা কে দিবে দামটা? কিছু করার নাই, পেটে বাচ্চা, এখন নিজে মরবে, বাচ্চাটাকে মারবে, এটা একটা হয়। অনেকে কি হয়, অনেকে যখন পেটে বাচ্চা হয় তখন বলে কাজ কর, ও তো তোকে বিয়ে করবে না, তো বড় লোকের টাকা পাবি না, এক কাজ কর, বাচ্চাটাকে মার, তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট। সামান্য কিছুক্ষণ স্বাদ নেওয়ার জন্য পেটে বাচ্চা, এখন পেটে বাচ্চাটাকে এখন মারবে। তো বলছে কি করছে? বলছে ওয়াশ করে নিয়ে আসবো, চল। এখন ওয়াশ করবে, আর না হলে কোনো ট্যাবলেট বড়ি খাওয়াবে, বাচ্চাটাকে মেরে 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 নষ্ট করবে। অনেকে আবার আছে কম বয়সে বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, মা বাপ জানে না। অনেক কলেজ মিশন ইউনিভার্সিটিতে পড়ছে, বাপ মাকে পর্যন্ত জানায়নি, বাচ্চা হয়ে গেছে। কত পেপার দেখলাম যে বাথরুমে গিয়ে একটা কলেজের ছাত্রী কোন একটা মিশনে পড়তো, বাথরুমে গিয়ে সন্তান প্রসব করে দিয়েছে। কি হালাত, কার বাচ্চা ওটা? খোঁজ নেন আপনি, দিয়ে বাচ্চাগুলোকে গত বছর দেখলাম, তার আগে বছর, এটা খুব রানিং চলছে। এই বছরও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে জঙ্গলে পাওয়া যাচ্ছে, ড্রামে পাওয়া যাচ্ছে। গত বছর কুকুরের মুখে নিয়েও আছে, দেখেছেন আপনারা? কুকুরের মুখে নিয়ে বাড়ছে। তারপরে এর মূল কারণ কি? জেনা। তুমি গোপনে পাপ করেছো, আর গোপনে পাপ করে দিয়ে এখন জান বাঁচানোর ভয়ে, মান সম্মান বাঁচানোর ভয়ে বাচ্চা পর্যন্ত মারছে। 10 মিনিটের আবেগ মগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে
শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেতে দিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফিরে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল না নইলে লোকে বলতে মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মা কর্ম যদি তোমার মা কর্ম যদি তোমার সাথে এমন বুঝতে পারো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আমার গুণগান তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছো খবরদার এই কাজ তুমি করিও না তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব না না বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করো না সেদিন তোমার বাপ দেখবে মা দেখবে তোমার গ্রাম দেখবে তোমার সমাজ দেখবে সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তিকলাপটা দেখতে পাবে তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবো প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করবো হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে এটা হচ্ছে জেনা এটা হচ্ছে জেনা আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না কে বুঝায় কতদিন বলবো এগুলো কথা অথচ দিন দিন জেনা ব্যভিচার দিন দিন বাড়ছে যত আলোচনা হচ্ছে তত দিন দিন বাড়ছে এর জন্য মূলত বাপ মা দ্বিতীয়ত দিয়েছেন মোবাইল আর মোবাইল এমন একটা হয়ে গেছে যে মোবাইলে জানেন হাসবো কি খাবো আল্লাহ জানে মোবাইল দিয়ে 3 ছেলের মা কইছে আমি বিয়ে করিনি 3 ছেলের মাঝি মোবাইলে কইছে আমি বিয়ে করিনি মানে ওই এখন হাত ধরে পালাবে আরে পাগলি তুই একটা জানা টানা সংসার পেয়েছি ওটা নিয়ে থাক তুই কি যে সাপ পেয়েছে এখন বেটা বেটি গালাকে ছেড়ে দিয়ে বসে কখন আসবে কখন পালাবো হ্যাঁ আগে দিকে কহে না যে আমি 3 ছেলের মা যখন পড়ে যাচ্ছে হায় আল্লাহ তুই 3 ছেলের মা কি করলি তুই বল মিথ্যা কথা ফাঁকি তাহলে ফাঁকি আর বাকি সব সর্বশের দিকে তো কি বলছিলাম ভালো কর্ম দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল এবার দুনিয়াতে আপনি কেমন কর্ম করবেন দুনিয়াতেও হবে যদি আপনি কোনো মুসিবতে পড়েন যদি কোনো আপনি বিপদে পড়েন এমন একটা বিপদে পড়েছেন আর ওই বিপদে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা এমন বিপদে পড়েছি আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচার কেউ নেই তো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো তো উদ্ধার যদি করতে হয় তো আপনাকে শিখিয়ে দিচ্ছি দুনিয়াতে আপনি ভালো ভালো কাজ করুন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বলুন আল্লাহ আমি এই জিনিসটা ভালো কাজ করেছিলাম আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বিপদে পড়েছি উদ্ধার করে দাও আপনি আল্লাহ আপনাকে উদ্ধার করবেন কিভাবে আপনাকে হাদিস বলছি মিশকাতের হাদিস দেখাবো মিশকাতের হাদিস আপনাকে বলছি কি হাদিস ইবনে উমর হাদিসটি বর্ণনা করছেন তিন বন্ধু বেড়াতে গেছেন মূল প্রান্ত হাদিসটা অনেকে শুনেছেন কিন্তু বাস্তবতার সঙ্গে আপনাকে মিল করবো কিছু কথা 3 বন্ধু বেড়াতে গিয়েছেন বেড়াতে গিয়ে এমন জায়গায় গেছে মরুভূমি গাছ নাই পালা নাই আর পুরো নির্জন কোনো মানুষজন নাই এমন একটা জায়গা গেছে জায়গা যেতে 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 বিশাল ঝড় এত বৃষ্টি যে লুকাবে কোথায় লুকাবার মতন জায়গা নেই আজ মরুভূমিতে বালুতে থাকতে পারবে
থাকতে পারবে না। এমন সময় তিন বন্ধু একটা গর্ত দেখেছে, আর বিশাল একটা গর্ত, আর ওই গর্ততে বলছে চল। তিন বন্ধু গর্ততে আশ্রয় নিয়েছে আপনাকে না প্লাবন, ঝড় তুফান, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। তারা গর্তে যখন আশ্রয় নিল, গর্তে আশ্রয় নেওয়ার পর আপনার কি কাম, এমন একটা ঝড় এলো, ঝড় এসে বড় ফোল্ডার, বিশাল বড় ফোল্ডার এসে গর্তর মুখটা যে ছিল, ওই গর্তর মুখটাকে সম্পূর্ণ বুঝিয়ে দিল। কাজে সম্পূর্ণ যদি বুঝিয়ে দেয়, বিশাল বড় ভারী ফোল্ডার উঠতে দেওয়ার পরে লড়াচ্ছে তো আর লড়াতে পারে না, মাথায় খারাপ, চেষ্টা করছে তিনজনে মিলে, লড়াতে পারে না, মন তো খারাপ। এমন একটি জায়গা, ফোনের কোনো ব্যবস্থা নেই, ফোন করবে এরকম কোনো ব্যবস্থা সেই সময় ছিল না। লোক যে যাবে একটু চেঁচাবে এরকম কোনো অবস্থা নাই, কোনো প্রান্তর, কোনো নিরাজ, কোনো মানুষ নাই। এরকম বিপদে যখন তারা পড়েছে, তখন তারা কি করলো, আল্লাহকে তিনজনে বলতে লাগলো, ভাই রে তোরা কি দুনিয়াতে কি ভালো কাজ করিস কিনা বল, যদি ভালো কাজ করে থাকে তাহলে ওই ভালো কাজ আল্লাহকে তুলে ধর, তাহলে হয়তো এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। কি সে ভালো কাজ? তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছেন, ও বন্ধু আমি আমার একটা ভালো কাজ, জীবনে ভালো কাজ করেছি, ওই কাজটা নিয়মিত কাজ। কি কাজ? বলছে আমি ছিলাম রাখাল, রাখালি করতাম, রাখালি করতে গিয়ে আমি প্রতিদিন দুধ দহন করতাম, তো দুধটা নিজেও খেতাম না, ছেলেদেরকে খেতে দিতাম না, এমনকি বিবিকে পর্যন্ত খেতে দিতাম না। সর্বপ্রথম আমার মা আব্বাকে আমি পান করাতাম, এটা আমার খুব নেচার অভ্যাস ছিল। কিন্তু একদিন অনেক দূর ছাগল চড়াতে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছে, কিন্তু এমন সময় ঢুকলাম যে আব্বা আমাকে দেখছি ঘুমিয়ে আছে, আর আমি গিলাসে দুধ দহন করলাম, দহন করে আব্বা আমাকে দেব, কিন্তু আব্বা মা ঘুমিয়ে আছে। এমন সময় আমার সন্তানগুলো আমার মায়ের কাছে এসে বলছে, আব্বা তুমি আমাকে আগে দাও, দুধটা খুব খিদে লেগেছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে দিলাম না, বিবিকে পান করতে দিলাম না, নিজেও পান করলাম না, ছেলেরা কান্নাকাটি করে গড়াগড়ি করে খাওয়ার জন্য, এরপরেও আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত মায়ের ঘুম না ভেঙেছে, ফজর হয়ে গেছে, সকাল সকাল ভাব। এমন সময় আব্বা মায়ের ঘুম ভাঙলো, আমি কি করলাম, ওই গিলাসটা হাতে ধরে নেওয়া গিলাসটা আমি আমার মাকে পান করালাম, তারপরে পান করে আমি সন্তানদেরকে দিলাম, দিদিকে দিলাম, নিজে তারপরে খেলাম। তার মানে আমি এই কাজটা এত ভালো কাজ, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম। আপনারা মা বাপকে ভালোবাসেন? ভালোবাসবেন। ভালোবাসার নাম করা, ভালো যদি বাঁচতেন আপনার বাপের পানিটা মুরগির মতন করতেন না। ভালো করে শুনেন, বাপকে যদি ভালোই বাঁচতেন, মাকে যদি ভালোই বাঁচতেন, তাহলে মুরগির মতন খাবারের পানি করতেন না। আপনাদের মালদার লোক ভালো, মুর্শিদাবাদের লোক পানি সিস্টেম করে চারটা বেটা করে একদিন পর 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 একদিন মুরগির মতো যদি আলুসানা দেওয়া হয়, আমাকে গোস দেওয়া হয়, তো গোস খাতে হবে না। বাপকে তুমি ভালোবাসো, বাপকে যদি ভালোবাসতা তাহলে তোমার বাপের ঘরটা গোয়াল ঘরে হতো না। তুমি থাকবা এই মার্বেল ঘরে, আর তোমার বাপের ঘর হবে একটা কোনা ঝুঁকে ঝাড়ে, যা ওদিকে থাক, এইরকম। ওই তোমার ভালো কাজ নয়। মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে আজকে আপনার কিছু মামুর ছেলে আছে, বাপ মাকে চোখরা নিয়ে কথা কয়, পুলিশ যখন মানে মুখ কত লাজুকে, তো উল্টা হওয়া দরকার ছিল। এটা কেমন হওয়া ছিল? বাপ মায়ের সামনে ভাবে দাঁড়াতে হবে, আব্বাজি আব্বা কি করছো, পুলিশের দারোগার সঙ্গে যে সুলভ ব্যবহারটা, ওটা বাপ মায়ের সামনে হতে হবে। আব্বা কিছু বলেন, বাপের একটা বয়স্ক মানুষ যদি একটু মুরগিকে যদি বতক করে, তাও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারই ক্ষতি।
একটা বয়স হলো বিদ্যুৎ মুরগি পায় যে কত কিনতে গেল দেখা করে মুরগি লাগে মুরগি কত 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 খালি মানে অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে লক্ষ্য থাকিয়ে এত চেঁচাবে বয়স কোনো কত কিছু বলে দেয় খবরদার মাকে ঝাড়ি দেওয়া যাবে না, ব্যাপারে অনেক আয়াত আছে।